আওয়ামী শাসনামলে দেশের যতটুকুই উন্নয়ন হয়েছে বলে আমরা মনে করি তার সিংহভাগ উন্নয়ন হয়নি টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই অঞ্চলে। দেশ স্বাধীনের ৫৪ বছরেও শুধুমাত্র মূল সড়ক পাকা হয়েছে। এলাকাবাসী বলছে এই এলাকার মানুষ বিএনপির রাজনীতি করে বলে পিছিয়ে রয়েছে এই এলাকার উন্নয়ন। এই এলাকার বড় সমস্যা হলো যে ধানের শীষে বা এই এলাকার মানুষ ভোট দেয়, বড় সমস্যা যার কারণে এই রাস্তাটার এই অবস্থা পড়ে রয়েছে। এই এলাকার মানুষ আসলে বিএনপি পন্থী, এই জন্য আসলে এই এলাকা উল্লেখযোগ্য এরকম কোনো উন্নয়ন হয় নাই। আরে বাবা রে, গাড়ি শেষ করে ফেলাইলাম, আমাকে নিজে যান শেষ, গাড়ির কাম শেষ, এখন আমরা কি করম কোনো উপায় খালি নাই। এখন এই দিক থেকে নৌলাতে ভিতরে ঢুকছি, ওইদিকে আরো জঘন্য খারাপ দুই জায়গায়, এই দিক দিয়ে তো যাওয়াই যায় না। একটা রুগী নিয়ে গেলে রাস্তায় ডেলিভারি হওয়ার অবস্থা, ওটা হয়তো যাওয়া সম্ভবই না। আমরা যে কি অসুবিধায় আছি এটা বা আপনাকে বাসায় বলতে পারবো না। কারণ আমি বুঝি যে এই এলাকাটা বিএনপির আমাদের এলাকা, হয়তো এই জন্যেই এইদিকে আমাদের এদিকে কোনো কাজ দেয় না। আমার পেছনে যে লম্বা মাটির ঘর দেখতে পাচ্ছেন, এটি একটি আলিম মাদ্রাসা, যার গায়ে বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই এলাকায় এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো উন্নয়নের ছোঁয়া থেকে বেশ পিছিয়ে। অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, সাবেক যারা এমপি ছিল, আওয়ামী লীগের আমলে যাদের ছিল, তারা আমাদেরকে শুধু আশায় দিয়েছে, কিন্তু এখনও আমরা কোনো ফল পাই নাই। 25 সালে এসেও আমরা মাটির ঘর দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য দুঃখজনক। এখনও আমি মনে করি যে যারা সামনে এই দেশে নেতৃত্ব দিবে তারা আমাদের এই মাদ্রাসার দিকে একটু নজর দিবে, যাতে এই মাদ্রাসাটি পাকা ভবন হয়, অন্যান্য প্রতিষ্ঠানের মতন 4 তলা ভবন হয়। আওয়ামী সরকার থাকা অবস্থায় কোনো উন্নয়ন হয় নাই। এখন যে সরকার আবার আসবে, তারা যদি আমাদের দিকে একটু তাকায়, তাহলে ওরা মানে আমাদের এই মাদ্রাসাটা উন্নয়ন হবে। এবং আমাদের এখানে রাস্তাঘাটও কোনো হয় নাই, কোনো কিছুই না। এই আমরা খুব কষ্টের মধ্যে আছি। উপজেলার তক্তারচালা থেকে হতিয়াগামী একমাত্র সড়ক এটি, যেটি পাকা করা হয়েছে, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানেই এই রাস্তার বিভিন্ন অংশে ভাঙ্গা দেখা দিয়েছে। সেই ভাঙ্গা রাস্তায় ঝুঁকিপূর্ণভাবেই এই এলাকার মানুষকে চলাচল করতে হচ্ছে। হতিয়া থেকে তক্তারচালা পর্যন্ত নিয়মিত চলাচল করি। সারা রাস্তায় আপনার গিয়ে রাস্তা খারাপ, পুরো রাস্তা খারাপ, একদম গাড়ি চালানি যায় না। রাস্তার খুবই বেহাল দশা, গাড়ি উল্টিয়ে মনে করেন যে মাল তো নিয়ে হেরি না তক্তারচালা হাটে, যাত্রীও মনে করেন যে আপনার পুরা দুমে নিয়ে পারি না, 2-1 জন করে নিয়ে যাওয়া লাগে, তারপরেও নামিয়ে দেওয়া লাগে রাস্তায় জায়গায় জায়গায়। এরকম বেহাল দশা রাস্তা। ভাই খুব কষ্ট হয়ে যায়, ইটা মিটা দিয়ে তারপরে আসি। রাস্তা খুব বাজে অবস্থা, খুব রিক্সা আসে, আগে তো জানি না এরকম রাস্তা নয়, একদম না, খুব কঠিনই রাস্তা। হারা রাস্তায় প্যাসেঞ্জার নামিয়ে আমাকে গাড়ি পার করতে হয়। আমরা তক্তারচালা থেকে পারদাক ব্রিজ পর্যন্ত এনে পুরা গিয়ে ভাঙ্গা, আর এই পাশে ওলদাহালা থেকে হতিয়া পর্যন্ত ভাঙ্গা, পুরাটাই ভাঙ্গা।